আসসালামু আলাইকুম। অ্যাগেইন আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের যে টপিক সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে দ্বন্দ্বটা চলতেছে সেটা নিয়ে। অ্যাগেইন আসলে পাকিস্তান এবং আফগানিস্তান কিন্তু একটা বা তালেবান ক্ষমতায় আসার পর একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা ছিল। সেই জায়গাটাতে দেখতেছি আমরা বর্তমানে সেটা একটা হোস্টাইল সিচুয়েশনে চলে গেছে, যেখানে আসলে পাকিস্তান এখন ইন্ডিয়ার পাশাপাশি আফগানিস্তানকেও সামলাতে হচ্ছে তার সীমান্তের মধ্যে, এবং দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষ চলমান স্টিল নাও আছে, যে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে। সো এইটা নিয়ে আসলে বেসিক্যালি বিশ্লেষকরা বিভিন্ন ধরনের কথা বলছে। অনেকেই আসলে বুঝাতে চাচ্ছে বা বলতে চাচ্ছে যে আসলে যে তালেবানের যে সরকারটা, এটা কি আসলে ভারতের প্রক্সি হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে কিনা, বা হামলা যে ঘটনাগুলো সেগুলো করতেছে এগুলোর সাথে সম্পৃক্ত কিনা, বা এনিহাও ভারত আসলে এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত, অনেকে বুঝাতে চাচ্ছে। এবং এইটার পেছনে কিছু সিমটমস আমরা দেখতে পাচ্ছি, বা বিশ্লেষকরা বলতে চাচ্ছে যে বেসিক্যালি তালেবানের সাথে ভারতের নতুন করে সম্পর্ক, তারপর তালেবানের শীর্ষ নেতৃত্বদের বা পররাষ্ট্র যে মন্ত্রী ওনার ভারতে আগমন, এবং ভারতে এসে ভারতের সাথে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখাচ্ছে। এট দ্য সেম টাইম যখন ভারতের মধ্যে ভিজিট করতেছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ঠিক সেই সময়টাতে আফগানিস্তান পাকিস্তানে অ্যাটাক করে পাকিস্তানের সোলজার মারতেছে। সো এগুলো নিয়ে আসলে অনেকেই এখন বলতেছে যে আসলে তালেবান কি তার পথ হারায় ফেলছে, নাকি তালেবান আসলে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আসলে ভারতের একটা প্রক্সি হয়ে যাচ্ছে, যেটা কিনা সে পাকিস্তানকে মোকাবেলা করতেছে ওই সীমান্তটাতে। এটা একটা বিষয় চলে আসতেছে। আর এটা যদি ঘটে থাকে যে তালেবান আসলে এনিহাও পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি হিসাবে যুদ্ধ করে, লাইক ভারতের প্রক্সি হিসাবে যুদ্ধ করে, আসলে এটা দীর্ঘমেয়াদী তালেবানের জন্য একটা খারাপ সংবাদ বলেই নিয়ে আসবে বলে মনে হচ্ছে। বিকজ অফ তালেবানকে আবার এটাও মাথায় রাখতে হবে, সে যদি পাকিস্তানের বিরুদ্ধে এই যে অ্যাটাকটা করে বা প্রক্সি হিসাবে, ভারতের প্রক্সি হিসাবে অ্যাটাকটা করে, এবং এটা যদি পাকিস্তান প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে তালেবান সরকার আফগানিস্তানের ভেতরের মধ্যে থেকেই কিন্তু এক ধরনের নৈতিক সংকটের মধ্যে পড়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট তালেবান সরকার যদি এটা করেও, তালেবান সরকার কিন্তু এখনো গ্লোবালি কোনো স্বীকৃতি যেটাকে বলি সেটা কিন্তু এখন অ্যাকসেপ্ট রাশিয়া ছাড়া কারো থেকেই সে স্বীকৃতিটা পায় নাই। সো ওই স্বীকৃতি না পেয়ে এখনই যদি সে আসলে ট্রান্সন্যাশনাল বিভিন্ন জায়গায় জড়ায় পড়ে, সেক্ষেত্রে আসলে তালেবানের জন্য একটা হুমকি হয়ে আসতে পারে এই ধরনের ইস্যুগুলো। অন দ্য আদার হ্যান্ড, যদি পাকিস্তান তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানের অন্য গোষ্ঠী যেগুলো আছে, যেমন স্পেশালি যদি বলি আহমেদ মাসুদের যেই তাজিক যে গোষ্ঠী, ওদের যে নেতা আহমেদ শাহ মাসুদ, ওর সন্তান কিন্তু একজন বড় প্রমিনেন্ট লিডার ছিল তালেবান ক্ষমতায় আসার আগে। সো ও আসলে তালেবান ক্ষমতায় 2021 সালে আসার পরে আফগানিস্তান থেকে চলে যেতে হয়েছে। সো ও কিন্তু আবার তাজিক যে জাতিগোষ্ঠী আছে আফগানিস্তানের, ওই জাতিগোষ্ঠীর একজন প্রমিনেন্ট নেতা। এখন সেক্ষেত্রে হয়তো আফগানিস্তানের বিরুদ্ধে তার ভেতরের যে শক্তিগুলো আছে, বিরোধী শক্তিগুলো আছে, এগুলাতে তখন পাকিস্তান যদি কাজ করা শুরু করে, তখন আসলে তালেবান সরকার যে একটা স্ট্যাবিলিটিটা নিয়ে আসছে গত কয়েক বছরে, সেটা আসলে ভেঙে যাওয়ার একটা উপক্রম হবে। সো এই জায়গা থেকে তালেবান সরকারকে আসলে দেখতে হবে যে আসলে সে ভারতের প্রক্সি হয়ে পাকিস্তানের বিরুদ্ধে এই যে পাল্টা অ্যাটাক, বা পাকিস্তানের পশ্চিম পাশের যে সীমান্তটা এটাকে পুরো বিজি করে রাখা, এবং অন দ্য আদার হ্যান্ড যদি ওই পাশটা বিজি হয়ে যায় পাকিস্তান, তখন কিন্তু পূর্ব সীমান্ত মানে ভারতের সাথে যে সীমান্ত এরিয়া, সেই সীমান্ত এরিয়াতে কিন্তু সে খুব বেশি অ্যাক্টিভনেস থাকতে পারবে না। এখান থেকে তার যে রিসোর্স তাকে পশ্চিম সীমান্তে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আসলে এটা ভারতের উপর যে পাকিস্তানের যে প্রেশারটা, সেই প্রেশারটা কিন্তু অনেকাংশে কমে আসে, এবং তখন ভারত কিন্তু পাকিস্তানের যেই অঞ্চলগুলো নিয়ে ঝামেলাপূর্ণ অঞ্চলগুলো আছে সেগুলোতে কিন্তু ভারত আরো বেশি কনসেন্ট্রেট দিতে পারে। এইটা একটা বিষয় চলে আসতেছে। সো এই অবস্থার মধ্যে থেকে আসলে তালেবানের যে অবস্থানটা, হয়তো তালেবানের অবস্থানটা খোলা চোখে দেখলে মনে হবে যে এটা একটা ন্যাশনালিস্টিক বা জাতীয়তাবাদী অ্যাপ্রোচ, যে পাকিস্তান তাদের দেশে অ্যাটাক করছে, পাল্টা অ্যাটাক তারা করছে, কিন্তু এর ভেতর
ভেতরে যদি কোনো বৈশ্বিক খেলোয়াড় লাইক ভারতের মতো খেলোয়াড়রা যদি ভেতরের ভিতরে কাজ করে আফগানিস্তান তালেবানকে যদি প্রক্সি হিসাবে ব্যবহার করে পাকিস্তানকে দুর্বল করার চেষ্টা করে, এবং এটা আসলে দীর্ঘমেয়াদী হচ্ছে তালেবান সরকারের যেই নৈতিক ভিত্তি সেটা আসলে অনেকটা কমে আসবে বলে মনে হচ্ছে, অনেক বিশ্লেষক মনে করে। সো এই জায়গা থেকে তালেবানকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে সে আসলে পাকিস্তানের বিরুদ্ধে এইভাবে অ্যাটাক করে পাকিস্তানকে কি দুর্বল করবে, অন দ্য আদার হ্যান্ড নিজের যে অবস্থান আছে আফগানিস্তানে সেটাকেও কি সে দুর্বল করবে কিনা সেটা তাকে চিন্তা ভাবনা করতে হবে। সো আফগানিস্তান কিন্তু আসলে খুবই একটা খারাপ সময় পার করছে গত 30-40 বছর। একটা গৃহযুদ্ধ শেষ হওয়ার পর আরেকটা গৃহযুদ্ধ, আরেকটা শেষ হওয়ার পর আরেকটা গৃহযুদ্ধ, এই যে 30-40 বছরের একটা পরিক্রমা শেষ করে এসে 2021-এ মোটামুটি তালেবানের নেতৃত্বে একটা স্টেবল গভর্নমেন্টের দিকে তারা যাচ্ছে। সো এই জায়গায় এসে যদি আবারও সে পূর্বের যে ভুলগুলো, যে হচ্ছে বৈশ্বিক খেলোয়াড়দের প্রক্সি হয়ে যাওয়া তার ভূখণ্ড বা ওইখানকার গোষ্ঠীগুলো, তাহলে আসলে তালেবানদের জন্য এটা খারাপ সংবাদ অপেক্ষা করছে। সো এই জায়গা থেকে আসলে দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক নিরাপত্তা বা যে সিকিউরিটিটা, সেই সিকিউরিটিটা এনশিওর করতে হলে আসলে এখানে ডায়ালগের বাইরে কোনো কিন্তু আর কিছু অপশন নেই। সেক্ষেত্রে তাকে হয়তো পাকিস্তানের সাথে ডায়ালগ করতে হবে। অন দ্য আদার হ্যান্ড সে শুধু যে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করবে এমন না, তাকে অবশ্যই ভারত, বাংলাদেশ বা অন্যান্য যে সরকারগুলো দেশগুলো আছে সেগুলোর সাথেও ভালো সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে হবে। বাট কখনো ইন্টেনশনালি যে পাকিস্তানকে দুর্বল করতে হবে, পাকিস্তানকে দুর্বল করে সে এটা থেকে সুবিধা নিবে, এই ধরনের ইন্টেনশনে যদি আফগান তালেবান কাজ করে সেক্ষেত্রে হয়তো আফগান তালেবানের জন্য খারাপ সময় আসলে অপেক্ষা করছে বলে মনে হয়। সো এটাই হলো আসলে আজকের ভিডিওর মূল বিষয় আর কি, যে আসলে আফগান তালেবানকে আসলে প্রক্সি হয়ে যাচ্ছে কিনা ভারতের, সেই বিষয়টা নিয়ে যে সেই সন্ধিয়ানটাকে নিয়ে আমরা আসলে আজকে কথা বলার চেষ্টা করছি। সো এই হলো আজকের মতো বিষয়। আমরা হয়তো আরো দেখবো সামনে কি হয়, হয়তো নেক্সট কোনো ভিডিওতে এই বিষয় নিয়ে আরো ডিটেলসে আমরা কথা বলবো। ধন্যবাদ।